পাওয়ার উইডার কিনবে বলে এখন নাকি সবাই বিদ্যুৎ ভাইয়ের কাছে দৌড়চ্ছে। কি না 10-15 হাজার টাকায় নাকি তার কাছে পাওয়ার উইডার পাওয়া যায়। গাড়ি স্টার্ট কর। কি এমন পাওয়ার উইডার এনেছে যে এত কম টাকায় দিতে পারছে এবং চাষিরা নাকি নিয়ে বিরাট লাভবান হচ্ছে? সেই বিখ্যাত বিদ্যুৎ ভাইয়ের দোকানের নাম নাকি কৃষাণ অ্যাগ্রো। চলুন তো আজকে একবার ভেতরে যাই, আসুন আমার সাথে। দোকানে বিদ্যুৎ ভাই কে আছে? কেন কি হয়েছে? কারণ এখানে নাকি 10-15 হাজার টাকায় পাওয়ার উইডার বিক্রি করতেছে এবং লোকে লাইন দিচ্ছে পাওয়ার উইডার কেনার জন্য। আপনি এইভাবে আমার দোকানে এসে ভিডিও বানাচ্ছেন কেন? কেন মানুষের কাছে আপনারা সোশ্যাল মিডিয়াতে জানাচ্ছেন কম দামে পাওয়ার উইডার দেবেন, তা আমি মানুষকে দেখাতে পারবো না যে এই দোকান কি আদৌ দিচ্ছে কি দিচ্ছে না? আপনি যে আমার দোকানে এসেছেন পারমিশন নিয়েছেন ভিডিও বানাবার জন্য? এটা পারমিশন কি লাগবে? আপনি তো অনলাইনে নিজেকে প্রচার করে দিয়েছেন, তাহলে আমরা পারমিশন নিয়ে আসবো কেন? আপনার কাছে পাওয়া যায় একদম চাক্ষুষ আমরা দেখাতে পারবো সেটা আছে কিনা। আপনি দেখান দেখি আপনাদের কাছে কি পাওয়ার উইডার আছে আপনারা 10-15 হাজার টাকা দিতে পারছেন। আপনি আগে বসুন। ক্যামেরা ভাই ক্যামেরা বন্ধ করুন, বন্ধ করুন। না ক্যামেরা বন্ধ হবে না। আপনি দেখান তো আপনার কাছে 10-15 হাজার টাকা পাওয়ার উইডার কোথায় আছে। দেখাবো। আপনি শান্তি হয়ে একটু বসুন, একটু জলটা নিয়ে রে। শান্ত হয়ে বসার কি আছে? আপনি এখনই দেখান, আজকে সবার সামনে দেখাবো যে আপনি কোথায় পাওয়ার উইডার পাবেন। দেখাচ্ছি দাদা, দেখাচ্ছি। তো আপনি রাগ করছেন কেন? এই পাওয়ার উইডারের দোকান, সব কিছু দেখাবো। আপনি একটু জলটা খান, লিন তো জল খান। ঠিক আছে, আজকে পাওয়ার উইডার দেখেই যাবো এখান থেকে আপনার কাছে কি পাওয়ার উইডার আছে এবং আপনি ফার্মারদের জন্য নাকি সবথেকে সস্তায় পাওয়ার উইডার আনেন। দেখুন সস্তায় দেবো, কোয়ালিটি ওয়ালা পাওয়ার উইডার দেবো। যে পাওয়ার উইডারটা নিয়ে করে চাষি ভাইরা 10 থেকে 15 বছর পর্যন্ত নিশ্চিন্তে কাম করতে পারবে। আচ্ছা একদম ঠিক আছে, তাহলে আজকে সেই প্রমাণও দেবেন তো? প্রমাণ দিয়ে লাইভ ডেমো করে দেখাবো। যদি মেশিন না হয়, এখানে কিন্তু মেশিনে যত মেশিন আছে ফ্রিতে দোকানদারকে সমস্ত ফার্মারদের দিতে হবে। চ্যালেঞ্জের আমার সঙ্গে একদম চ্যালেঞ্জের কথা দিয়ে বলছি আমি আপনাকে। ঠিক আছে, আমি যে জিনিসটা আপনাকে দেখাবো আমার দোকানে জাপানি মাল আর ইটালিয়ান মাল, এই দু জায়গায় এই দুটা জিনিসে আমি আমার এই দোকানে দেখাবো আপনাকে। ঠিক আছে, আমাকে দেখানো শুরু করুন তাহলে। এবার আপনি জলটা খান, আপনি একটু শান্তি হন। বলুন। হ্যাঁ, এবার তাহলে আপনার পাওয়ার উইডার দেখা যাক নাকি? তার আগে আপনার পরিচয়টা কি? আপনি যে আমার দোকানে এসেছেন, আপনার নাম কি? আমি এসেছি এগ্রিকালচার জারি ইউটিউব চ্যানেল থেকে। আমি থাকি হচ্ছে নদিয়া জেলায়। আমার কাজ হচ্ছে সমস্ত জায়গার ফার্মাররা যে সমস্ত ফার্মিং করছে তাদের সঠিক আপডেট দেওয়া, সঠিক জায়গার ঠিকানা দেওয়া, কোথায় গেলে সে সস্তায় মালটা পাবে, কিভাবে সে চাষটা করবে, কোন মেশিনটা নেওয়া তার ঠিক হবে, সেই আপডেটগুলো আমি সবসময় ফার্মারদের কাছে দিই। তো আপনি যে আমার দোকানে এলেন, তো আমার বারে কেমন ভাবে জানতে পারলেন? আপনার কথা জানতে পারলাম সোশ্যাল মিডিয়া থেকে। আপনি ইউটিউবের মাধ্যমে বিভিন্ন জায়গায় আর আপনাকে লোকে দেখতে পাচ্ছে। আজকে নাকি বিদ্যুৎ ভাইয়ের নাম সারা জায়গায় ছড়িয়ে গেছে। বিদ্যুৎ ভাই সস্তায় পাওয়ার উইডার দেয়, ফার্মারদের কাছে সব থেকে ভালো কোয়ালিটি মেশিন দিচ্ছে, লোকে লাইন দিচ্ছে মেশিন কেনার জন্য। তো সেই সব শুনেই আমি চলে এলাম এত দূর। তো কিষাণ বন্ধুরা, আমি আপনাকে একটাই কথা বলবো, আমার দোকানে আপনারা যত কিছু মাল দেখবেন সেটা জাপানি মাল হবে আর ইটালিয়ান মাল হবে। আচ্ছা ঠিক আছে, লোকে তো চায়না মেশিন বেছে বেছে ইটালিয়ান নাম দিয়ে জাপানি নাম দিয়ে বিক্রি করে দিচ্ছে। না দাদা, ইঞ্জিনের ভিতরে ইম্বোস করা জিনিস। ইঞ্জিনে ইম্বোস করা তো থাকবে নি। চায়না যেটা মাল হবে সে চায়না তো চায়নাই লিখবে না, ইটালি তো লিখতে পাবে না, না জাপান লিখবেও। ঠিক আছে, আমি দাদা মুখের কথা শুনতে পছন্দ করি না, আমাকে চোখে দেখাতে হবে। আপনি কি দেখাতে পারবেন? একদম। চলুন তাহলে আমরা সামনাসামনি আগে দেখতে পারবেন। চলুন দেখাচ্ছি, চলুন চলুন আপনার মেশিন দেখে কথা বলবো আমরা। চলুন। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। আপনার যে ইউটিউব চ্যানেলে আমার ভিডিও বানাচ্ছে, আমার পরিচয়টা আপনার কৃষক ভাইরা যে ভিডিওটা দেখছে তারা করাবেন না কেন? আপনাকে তো সবাই চেনে এখন বিদ্যুৎ ভাই বলে। সবাই তো চিনেই, লেকিন একটা নিজের যে পরিচয় হয় সেটা যে আপনাকে নতুন দেখছে। হ্যাঁ, আপনার তাকে অনেকে হয়তো আপনাকে চিনবে না। আপনি তাহলে একটুখানি পরিচয় বলে দিন আপনার। তো কিষাণ বন্ধুরা, আমার নাম হচ্ছে বিদ্যুৎ কুমার মাহাতো আর আমার দোকানের নাম হচ্ছে কিষাণ এগ্রো, জামশেদপুর, টাটানগর। আপনার কাছে দেখতে পাচ্ছি প্রচুর রকম পাওয়ার উইডার রয়েছে। দেখুন আমার এখানে প্রায় 32 রকমের মডেল আপনাকে অন্য অন্য রকমের দেখাবে এখানে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কত দাম থেকে কত মডেলের মধ্যে আছে? আপনি আমার দোকান থেকে 10,000 থেকে পাওয়ার উইডার 75,000 পর্যন্ত দেখতে পাবেন। 10 থেকে 75,000? হ্যাঁ। আচ্ছা, আর কত এইচপি থেকে কত এইচপি? আমার দোকানে 3.5 HP থেকে আমি আপনাকে 12 HP পর্যন্ত কামা ইঞ্জিন আমি আপনাকে দেখাবো, ডিজেলের জিবে তাজ বাদশা। তার আগে আমি একটা আপনার কথা বলছি, ঠিক আছে? আজকে ডেটে পাওয়ার উইডার বিক্রি করা কোনো বড় কথা নাই। মিষ্টি কথা বলে সবাই পাওয়ার উইডার বিক্রি করে দেয়, কিন্তু সমস্যা কখন হয় বলুন তো আপনাদের? মেশিন যদি কোনো ট্রাবল করেছে, খারাপ হয়েছে, তারপরে পার্টসের জন্য সমস্যা হয় চাষি ভাইদের। মেশিন বিক্রি করার আগে আমার দোকানে যে পার্টস আছে সেটার বারে আমি আপনাকে জানকারি দিব, তারপরে আমি আমার মেশিনের বারে আপনাকে। চলুন আপনার পার্টস দেখি। আসুন 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 দাদা, আমি আপনাকে দেখাচ্ছি। কিষাণ বন্ধুরা আপনারাই দেখুন, ঠিক আছে? এই হচ্ছে আমার 188 FA, যোনটা 12 HP কামা ইঞ্জিন, ওর হচ্ছে এটা পিস্টন। ঠিক আছে, এই দেখুন এই হচ্ছে ওটা। এটা তো খুব তাড়াতাড়ি খারাপ হয়।
বহু ফার্মারের তার জন্য দেখুন, আপনি যদি গাড়ির মধ্যে মোবিল কম করেছেন আর মোবিল কম করার পর যদি চালিয়েছেন তাহলে আপনার পিস্টন যাবে। একদম ঠিক। 188 এর পিস্টন এখানে দেখুন লেখা আছে আপনার 188 এফ, ঠিক আছে। এটা হচ্ছে আপনার 186 এর পিস্টন। আচ্ছা, কয়েল অনেক সময় খারাপ হয়ে যায়, কয়েল আছে আপনার কাছে? কিসের কয়েল? ওই রিকয়েলের জন্য যেটা টানে। আরে দাদা, এটা নিন, এরপরে এটাও নিন। আর যত আর যেমন ভ্যারাইটি, এটা হচ্ছে আপনার 10 এইচপি 12 এইচপি রিকয়েল। আচ্ছা, ঠিক আছে। আপনার 9 এইচপি চাই, এলএন 9 এইচপি আপনার, ঠিক আছে। 7 এইচপি চাই আপনার, এনইন 7 এইচপি আপনি রিকয়েল। এবার ফিল্টার খারাপ হয়ে যায় অনেক সময়, এয়ার ফিল্টার। আরে দাদা, কেমন কেমন কথা বলছেন, এই দেখুন, এই হচ্ছে সেই ফিল্টার। আচ্ছা, এয়ার ফিল্টারও স্টক রেখেছে একদম পুরা। এখানে আপনি কানেক্টিং দেখতে পারেন আমার পাশে। এখানে আপনি যদি ভালভ দেখতে চান, ভালভও আপনাকে মিলে যাবে। মানে একটা গাড়িতে যা যা লাগে সবকিছু আপনারা এখানে যে আপনি এখানে দেখুন, বডি ঠিনলে আমার টিনে আছে বডি। আচ্ছা, বডি যদি খারাপ হয় তাও পেয়ে যাবে একদম পুরা। এখানে এতগুলো সামান যে আছে না, এই সামান নিয়ে একটা ইঞ্জিন তৈরি হবে। আর আমার দোকানে তুমি যতগুলো পাওয়ার বিটার দেখছো, সব পার্টস আমার দোকানে अवेलेबल আছে। মানে যত পাওয়ার এখানে আছে তত পার্টস এখানে अवेलेबल আছে পুরো। ওকে। এটা কিছু 100 পিসের জন্য এটা লাগাই রেখেছি শুধুমাত্র। আচ্ছা, ঠিক আছে। আমাদের একটু মডেলগুলো দেখিয়ে বলুন তো। চলুন দাদা, আজ আমি তোমাকে এমন এমন মেশিন দেখাবো কি আজ পর্যন্ত তো এত মেশিন তোমাকে কেউ দেখাতে পারে নাই। এই দেখো, এই দেখতে পারো, এই দেখতে পারো, এই দিকটা, এইটা যত তুমি মডেল সব তোমার বিভিন্ন বিভিন্ন মডেল। তোমার একটা তোমার রিপিট মডেল তোমাকে দেখতে পাবে না তুমি এথায়। তো আমাকে একটু মডেলগুলো বলে দাও তো কি কি আছে। তো কিষান বন্ধুরা, যেমন তোমরা দেখতে পারো আজকের ডেটে কুড়া খোসা যদি করিবার আছে তোমার, মানে কফির মাঝে চালাবার আছে, বিলাতির মাঝে চালাবার হয়, তখন মানে আমি যদি সবজির জমিতে চাষ করতে চাই, হ্যাঁ সবজি যদি চাষ করতে যাও, কফির মাঝে বিলাতির মাঝে জায়গাটুকু কম হয়, ছোট্ট জায়গা লাগে, ছোট জায়গা হয়। তো এই দেখতে পারো, এই হচ্ছে আমার সেই ইঞ্জিন। ওকে, ঠিক আছে। ই আমার কুড়া খোসার জন্য স্পেশালিস্ট পুরা। আচ্ছা, এটা তোমার ফিল্টার দিয়ে আছে, ডবল ফিল্টার দিয়ে আছে, এটা বুঝলে না। এই দেখো, ফিল্টারটা তোমার উপরে দিয়ে আছে একটা, ঠিক আছে। আর ইয়ার যে পুরো গিয়ার বক্স আছে, পুরো 1 লিটার গিয়ার বক্স বটে। আচ্ছা, কতদিন চলবে এই মেশিন? এই মেশিন আমি যেমন বলছি, গিয়ার অয়েল ইঞ্জিন অয়েল যদি আপনি টাইম টু টাইম চেঞ্জ করতে থাকেন তো ইঞ্জিনের আপনার কোনো সমস্যা হবে না। আর যেমন আমি ভিডিওর প্রথমেই বললাম যে আমার যে যতগুলো আপনি আমার দোকানে ইঞ্জিন দেখছেন 10 থেকে 15 বছর পর্যন্ত কোনো অসুবিধা হবে না। ইটালিয়ান জাপানিয়ান এ হচ্ছে আপনার ট্রাকো বেটার কোম্পানি ইটালিয়ান সিরিজ। এটা ওকে, ইটালিয়ান ইঞ্জিন, ঠিক আছে। এটা আমার 3.5 এইচপি ইঞ্জিন, 92 সিসি। আচ্ছা, ঠিক আছে। তেল কি রকম খাবে এই মেশিনে? দেখুন, যদি আপনি কুড়া খোসা হালকা মাটির উপরে করছে, 1 লিটার তেলে 2 ঘন্টা নিশ্চিন্ত থাকুন, আপনার কোনো অসুবিধা হবে না। 2 ঘন্টা চলবে 1 লিটার তেলে? কিচ্ছু অসুবিধা হবে না। 2 ঘন্টাতে মোটামুটি কত বিঘা জমি চাষ করা যাবে? দেখুন, 2 লাখ 3 বিঘা পর্যন্ত আরামসে আপনি কাম করতে পারবেন। 1 লিটারে 2 থেকে 3 বিঘা আরামসে, কিচ্ছু অসুবিধা হবে না। ওকে, এই পরেরটাই চলে আসে তো। পরেরটা একটু বলে দিন। দেখুন, আমার এক্সট্রা পাওয়ার কোম্পানি নামে এক্সট্রা পাওয়ার দেয়া আছে। আচ্ছা, আচ্ছা। তাকাত যাকে বলে না, পাওয়ার, ক্ষমতা বেশি যাকে বুঝলো না। 7.5 এইচপি আমার পাওয়ার বিডার, 7.5 ঘোড়ার পাওয়ার বিডার, ঠিক আছে। আর ইয়ার গিয়ার বক্সটা যে আছে পুরাপুরি 1.5 লিটার গিয়ার বক্স বটে ইয়ার। আচ্ছা, এটা 1.5 লিটার আছে। আর ছোটা নাটওয়ালা তোমার গিয়ার বক্স দিতে পারো, 1 2 3 4 5 6 ছোটা নাটওয়ালা যখন গিয়ার বক্স হবে তখন জানবে যে পুরাপুরি 1.5 লিটার গিয়ার বক্স থাকবে, বুঝলে না, ডেল্ট কোম্পানির। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আর এই যে তুমি ইঞ্জিনটা দেখছো, শুধুমাত্র 600 ml তোমাকে তাই ইঞ্জিন অয়েল ভিতরে হবে। 1 লিটার তেলে কতটা চলবে? 2 ঘন্টা দাদা, কিছু অসুবিধা নাই। আচ্ছা, আর ক বিঘা হবে? বিঘার কথা আমি যেমন বলছি দাদা, 2 থেকে 3 বিঘা পর্যন্ত আরামসে চলবে, কোনো অসুবিধা সব চলবে। আচ্ছা, একদম যেখানেই মাটি হোক আপনার ফাটিয়ে আচ্ছা, দিবে। এটা কতটা ডিসটেন্স অবধি কাজ করবে? এটা পুরোপুরি 4 ফিটের রোটার আছে। এর যে রোটারটা আছে পুরো 4 ফিটের রোটার আছে, পুরো তোমার হিসাবে তুমি আরামসে অ্যাডজাস্ট করতে পারো, তোমার কোনো অসুবিধা নেই। ওকে, আচ্ছা, এবার একটু এটার ব্যাপারে বলুন। দেখুন, এটা হচ্ছে এক্সট্রা পাওয়ার কোম্পানি আমার পাওয়ার বিডার, চৌড়া ফেন্ডার দিয়ে আছে, এটা দিকে গেল দাদা। ওকে, পুরো চৌড়া ফেন্ডার দিয়ে আছে, প্লাস এটা তোমার যখন তুমি কাদা করবে যে তোমার চোখের দিকে কাদা একদমই ছিটকিবে না এটা পুরো। আচ্ছা, গায়ে কাদা ছিটকাবে না? না, প্লাস তোমার ইজি ট্রান্সমিটার গিয়ার দিয়ে আছে এটাই। আচ্ছা, এটাই যেমন তোমার দিয়ে আছে লোহার একটা রড দিয়া ছিল, লেকিন এটাই তোমার দিয়ে আছে ইজি ট্রান্সমিটার গিয়ার, মানে এটা তুমি আরামসে তোমার গিয়ার শিফটিং হবে পুরো। আচ্ছা, গিয়ার বক্সটা তোমার আলাদা ভাবে দিয়ে আছে, যেটা দেখতে পারো। আমার দোকানে তুমি যতগুলো মেশিন দেখছো সবগুলো ওয়াটার প্রুফ। আচ্ছা, তাহলে তেল কতটা ধরবে একবারে? এটা 5 লিটার ভরবে। 5 লিটার? এটা 3 লিটার ভরতে ছিল, এটা 5 লিটার ভরবে। আর কতটা চওড়া হবে একবারে? এটা রোটারটাও পুরো সেই 4 ফিটের রোটার আছে, পুরো 4 ফিটের রোটার আছে। 4 ফিটের রোটার। কাদা কতটা ডিপ করবে? কাদা দেখুন, সব জায়গার মাটি আপনার আলাদা আলাদা থাকে, ঠিক আছে। আমি যে ক্ষেত্রে বাস করি ঝাড়খণ্ডের এই মাটি, আপনার এতটা পর্যন্ত আরামসে কোনো অসুবিধা হচ্ছে না কাদা। ওকে, এবার চলে আসে তোর পরেরটাই। একই মডেল কি না আলাদা? এটা হচ্ছে আমার রয়্যাল চ্যালেঞ্জার মডেল দাদা। এই মডেলটা আর এই মডেলটা, এই দুটো মডেল হচ্ছে আমার রয়্যাল চ্যালেঞ্জার মডেল। আচ্ছা, অনেকে আছে যে মেশিন চালাতে হাত কেঁপে যায়, ভাইব্রেট হয়, এগুলো হবে না এই মেশিনে? একদম না, জিরো ভাইব্রেশন দাদা, জিরো ভাইব্রেশন। আচ্ছা, এমনি রয়্যাল চ্যালেঞ্জার নাম নাই আর বুঝলেন না। দেখুন, 1 ঘন্টায় কতটা তেল খাবে? দেখুন, এর যদি আমি তেলের খপতের কথা বলি তো 1 লিটার তেলে আপনি যদি শক্ত মাটিয়ে প্রথম চাষ দিচ্ছেন 2 ঘন্টা দাদা, 2 ঘন্টা টেনশন নাই তোমার। আচ্ছা, মানে আমি 2 ঘন্টায় 1 লিটার তেলে কাজ করতে পারবো? তাহলে এর থেকে রোজগার কি রকম আসবে? দেখুন দাদা,
70 থেকে 80 টাকা তোমার খরচা হবে। যেমন তোমার বলি আমাদের দিকে 600 টাকা ঘন্টা চলছে, তো বাকি তো তোমার পকেটে থাকবে পুরা সেভ পুরা। আচ্ছা, মানে এই 500 টাকার উপর রোজগার করব একদম পুরা, কোনো টেনশন না। বুঝলে না? এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে আমার যেমন বলে রয়্যাল চ্যালেঞ্জার 1 মডেল, এই হচ্ছে আমার রয়্যাল চ্যালেঞ্জার 2 মডেল। তার মানে এটা একটু অ্যাডভান্স, এর মধ্যে লাইট দেয়া আছে, সেলফ দেয়া আছে। বাহ, মানে রাত্রিতে চাইলেও আমি সন্ধ্যাবেলা পর্যন্ত কাজ করতে পারবো আরামসে, কোনো অসুবিধা হবে না। আর এতে তোমার হাই ফোকাস হ্যালোজেন वाला লাইট দেয়া আছে, এলইডি লাইট নেই, হ্যালোজেন লাইট দেয়া আছে। ঠিক আছে, সঙ্গে সঙ্গে এতে ব্যাটারি দেয়া আছে। আর এই যে তুমি ব্যাটারি দেখছো, যদি তোমার ইঞ্জিন অফ থাকে মানে বন্ধ যদি থাকে না, তাও তোমার লাইট জ্বলবে, কোনো অসুবিধা তোমার হবে না। ওকে, আমি কি সেলফ মারতে পারবো এটাতে? হ্যাঁ, চাবি সিস্টেম আছে, আপনি চাবি ঘুমিয়ে ঘুরিয়ে আপনি সেলফ মারি, আমাকে কয়েল ধরে টানতে হবে না? না, পাঞ্চারলেস চাকা, যতদিন ইঞ্জিন তোমার অতদিন তোমার চাকা থাকবে। আচ্ছা, এরপরে একটু এটার কথা বলে দিন তো দেখি। দাদা এদিকে আসুন, এই পাশে আসুন, এই পাশে আসুন, দেখাচ্ছি। এটার মধ্যে যে গিয়ার শিফটিংটা, ঠিক আছে, এক আঙুলে আপনার গিয়ার লাগবে, এই দেখুন এক আঙুলে আপনার গিয়ার লাগছে, এত স্মুথ এটার গিয়ার দেয়া আছে, বুঝলেন না? ঠিক আছে, এটা আছে রিগা ইটালির মার, ইটালিন। আচ্ছা, ইটালির মডেল, ইটালি মডেল লাগা আছে, বুঝলেন না? এটা তোমার লাইট প্লাস তোমার রিকয়েল, মানে টাইনেও তুমি স্টার্ট করতে পারো, সেলফ মারেও স্টার্ট করতে পারো, আর রাইতেও টুকটাক তুমি কাম করতে পারো আরামসে। আচ্ছা, আমি একটা কথা বলি দাদা, আমার দোকান তুমি যত মেশিন দেখছো মাইলেজের বাপ হবে, মানে চাষি ভাই নিয়ে জিনিসটা ঠকবে না, এতটা আমি বলেছি, আমি তোমার আরামসে বিন্দাস চলবে তোমার। আচ্ছা আচ্ছা, ছাড়িয়ে ন্যানো ক্লাস দিয়া আছে। আচ্ছা, মানে দাবালেই চলবে তোমার, মানে ছেড়ে দেবো, জায়গা দাঁড়িয়ে যাবে, ছুটে যাওয়ার ভয় নেই একদম। তখন বিটিশনা লক হয়ে গেল কিংবা বয়স্ক লক হলো, এই ন্যানো ক্লাসটা আজকে ডেটের দামে ব্যবহার করছে ওরা। ওকে, বুঝলেন না? পুরো বয়স্ক লোকও খুব ভালোভাবে চালাতে পারবে আরামসে, কোনো অসুবিধা নাই। এই হচ্ছে আমার 12 এইচপির কামা ইঞ্জিন, আগে দিকটা সোনালী কালার থাকবে, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমার 10 এইচপির কামা ইঞ্জিন, যার আগের দিকটা সোনালী কালার থাকবে। এই হচ্ছে আমার 7 এইচপির কামা ইঞ্জিন, যার আগের দিকে আপনার সোনালী কালার থাকবে। আচ্ছা, এই হচ্ছে আমার 7 এইচপির বিনা সেলফ वाला কামা ইঞ্জিন, তার আগেও সোনালী রং থাকবে, ঠিক আছে। এই হচ্ছে আমার ডিআরএল মডেল, বিশ্বে প্রথমবার দাদা এই মেশিন মেশিন আপনি কোথাও দেখতে পাবেন, পুরো ফুল ট্র্যাক্টর মডেল ডিআরএল লাইট সঙ্গে। আচ্ছা, ডিআরএল লাইট এনেছে? হ্যাঁ, জনটা বড় বড় গাড়ি যাকে বলে বিএমডব্লিউ গাড়ি, অডিও গাড়ি, অডি গাড়ি যেগুলো থাকে না, ডিআরএল লাইট, সেম লাইটটা তুমি এটা দেখতে পারো। কি হচ্ছে 10 এইচপি, কি হচ্ছে 8 এইচপি, আর এদিকে দেখতে পারো প্রিমিয়াম মডেল ইটালিয়ান সিরিজ, পুরো 9 এইচপির পাওয়ার মিটার দেয়া আছে, দুই সাইড লেখা আছে। এটা প্রচুর কালেকশন রেখেছেন। এই ভিডিওতে দেখাবো না, সেকেন্ড ভিডিওতে বাকি কালেকশন দেখাবো। আপনি একটু ঠিকানাটা বলে দিন তো, লোকেরা কিভাবে আসবে? কিষান বন্ধুরা যদি আপনারা আমার দোকান আসতে চান, তার জামশেদপুর টাটানগর থেকে 30 কিলোমিটার পরে গালুডি, আর গালুডির থেকে 3 কিলোমিটার জলসা বলে গাঁ, আর এই গাঁয়ে আমার হচ্ছে পাওয়ার মিটারের দোকান। আচ্ছা, বুঝলেন? তো আপনার কাছে আসলে সঠিক সার্ভিস পাবে তো? একদম, সবাইকে দেবেন তো? সার্ভিসের জন্য আপনাকে নিশ্চিন্ত থাকুন কিষান বন্ধুরা। আর আপনি যে সকল ইঞ্জিন নিলে আমার দোকানে দেখলেন, পুরাপুরি 1 বছরের ফুল ওয়ারেন্টিতে থাকবে। ইঞ্জিন গিয়ার বক্সে কিছু বি আপনার খারাপই হবে, তো সার্ভিসিং আমার দিক থেকে মিলবে। এমন কি একটা নাটো যদি পড়ে যায়, সেটারও সার্ভিসিং আমার দিক থেকে মিলবে। আচ্ছা, অনলাইন সার্ভিস আছে কি? লোকে কি বাড়ি বসে মাল নিতে পারবে? কেন বলছেন সেটা তো আমার আছেই। কিষান বন্ধুরা, যদি আপনারা এই ভিডিওটা ঘরে দেখছেন, স্ক্রিনের নিচে যে নম্বরে দেখা আছে, এই নম্বরে যদি কল করে আপনি যদি পারমিট বুক করতে চান, তাহলে শুধু কিছু করতে হবে না, শুধুমাত্র 5,000 টাকা আপনাকে আমাদের বুকিং অ্যামাউন্ট দিতে হবে। বাকি যখন মেশিন আপনার ঘরের দুয়ারে, এমন না বলবে কি ডিপো যাই মাল কালেক্ট করতে হবে, আপনার যখন মেশিন ঘরের দুয়ারে পৌঁছিবে, কপারটা খুলবে, গেটটার বাইরে থেকে মেশিনটা পয়সাও আগে দিবে, তারপরে তুমি মেশিনটা ঘর ঢোকাবে তোমার। মানে বলতে পারছেন ক্যাশ অন ডেলিভারি আপনারা দিয়ে দিচ্ছেন? একদম, কোনো অসুবিধা নেই, শুধুমাত্র সিকিউরিটি মানি হিসেবে 5,000 টাকা রাখছেন, বুঝলেন না? ওকে, তো আপনারা যদি নিতে চান চলে আসুন। লোকে দলে দলে আসছে এখানে মেশিন নেওয়ার জন্য, সস্তায় মেশিন পাওয়া যাচ্ছে, ভালো কোয়ালিটির মেশিন দিচ্ছে। ঝাড়খণ্ডে চলে আসবেন, জামশেদপুরের কাছেই দাদার এই দোকান, এবং দাদার নাম হচ্ছে বিদ্যুৎ দা, বিদ্যুৎ কুমার মাহাতো আমার নাম, আর আমার দোকানের নাম হচ্ছে কিষান এগ্রো, জামশেদপুর টাটানগর। আজকে ভিডিওটা এখানে শেষ করবো, আর বেশি বাড়াবো না। যারা ভিডিও দেখছেন তারা ভিডিও কমেন্ট করুন, নিচে বলুন যে বিদ্যুৎ দার কাছ থেকে মেশিন যারা নিয়েছেন তাদের কেমন লেগেছে সার্ভিস, এবং পরবর্তীতে যারা নতুন নিতে চাইছেন 10টা দোকান ভিজিট করার আগে একবার বিদ্যুৎ দার দোকান ভিজিট করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। জয় জওয়ান, জয় কিষান।